দড়িটিকে বোতলের মধ্যে রেখে যখন বোতলটিকে উল্টিয়ে দিব এবং হাতটি ছেড়ে দিব, দড়িটি শূন্যে জ্বলে থাকবে এবং দড়িটিকে ধরে যখন বোতলটিকে ছেড়ে দিব, বোতলটিও শূন্যে জ্বলে থাকবে। শুধু দর্শক মন্ডলী, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি দড়ি ও একটি বোতল। এবার এই বোতলের মধ্যে আমি এই দড়িটিকে রেখে দিব। আমি যখন বোতলটিকে উল্টিয়ে দিব এবং নিচ থেকে হাতটি ছেড়ে দিব, দড়িটি মাটিতে পড়ে যাওয়ার কথা, কিন্তু দেখা গেল না, দড়িটি শূন্যে ঝুলে আছে। আর মজার বিষয় হচ্ছে, আমি দড়িটিকে ধরে যখন বোতলটিকে ছেড়ে দিব, বোতলটি মাটিতে পড়ে ভেঙে যাওয়ার কথা, কিন্তু দেখা গেল না, বোতলটি শূন্যে ঝুলে আছে। আপনাদের অনেকের মনে হয়তো সন্দেহ থাকতে পারে যে বোতলে হয়তো কোনো আঠা লাগানো আছে, কিন্তু আসলে বোতল এবং দড়ি দুটোই সাধারণ। ম্যাজিকটি শেখানোর পূর্বে একটা কথা বলে নিতে চাচ্ছি, আপনারা যারা আমার পেজ থেকে ম্যাজিকটি উপভোগ করছেন, ম্যাজিকটি যদি ভালো লেগে থাকে, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ম্যাজিকটি উপভোগ করছেন, ম্যাজিকটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, পরবর্তী ম্যাজিক সবার আগে পাওয়ার জন্য। আর কথা নয়, এবার ম্যাজিকটি শেখা যাক। ম্যাজিকটি দেখানোর জন্য আপনাকে প্রয়োজনীয় সরঞ্জাম হিসেবে সংগ্রহ করতে হবে একটি কালো কালারের বোতল, 18 ইঞ্চি সম পরিমাণ একটি দড়ির টুকরো, পাশাপাশি সংগ্রহ করতে হবে ছোট্ট একটি রাবারের বল কিংবা পটেটো বা আলু। আলুটির সাইজ এমন হতে হবে যেন বোতলের ভিতর অনায়াসেই ভিতরে চলে যায় এবং আমি যখন ঢালবো অনায়াসে আমার হাতে চলে আসে। এবার ম্যাজিকটি আপনি কিভাবে পরিবেশন করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট আলুর টুকরোটিকে হাতের ভিতর এমনভাবে লুকিয়ে রাখতে হবে যাতে দর্শক কোনোভাবে বুঝতে না পারে। আপনি যখন দড়িটি ধরা থাকবেন তখন দর্শক কোনোভাবেই বুঝতে পারবে না আপনার হাতে ছোট্ট একটি আলুর টুকরো কিংবা বলের টুকরো লুকিয়ে রাখা আছে। এবার দর্শকের উদ্দেশ্যে আপনি বোতলটি দর্শকের হাতে দিয়ে দিন, যাতে ওরা খুব ভালো করে দেখে এখানে কোনো আঠা আছে কিনা। তবে বলের কথা কখনোই স্মরণ করা যাবে না, যে আপনারা দেখুন এর ভিতর কোনো বলের টুকরো রাখা আছে কিনা। আপনি অডিয়েন্সের উদ্দেশ্যে বলবেন যে দেখুন এর ভিতর কোনো আঠা আছে কিনা। দর্শক ভালো করে দেখবে যে কোনো আঠা আছে কিনা। যখন দেখা শেষ হয়ে যাবে তখন বোতলটি আপনি হাতে নিয়ে নিন, তারপর দড়িটি দর্শকের উদ্দেশ্যে দিয়ে দিন। যখন দড়িটি দর্শকের উদ্দেশ্যে দিবেন তখন বোতলটি এক হাত থেকে অপর হাতে নেওয়ার সময় এভাবে যখন নেবেন তখন অটোমেটিক আপনার হাত থেকে বলটি বোতলের ভিতর চলে যাবে। এবার দর্শকের কাছ থেকে আপনি দড়িটি নিয়ে নিন, তারপর দর্শকের উদ্দেশ্যে বলুন, আমি যদি এই দড়িটিকে বোতলের মধ্যে রেখে বোতলটিকে উল্টিয়ে দিই এবং নিচ থেকে হাতটি ছেড়ে দিই, তাহলে কি হবে? রশিটি মাটিতে পড়ে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, রশিটি আমি যখন ছেড়ে দিব তখন রশিটি কোনোভাবেই পড়বে না। এবার দড়িটিকে একটু নিচের দিকে টেনে যখন বোতলটিকে ছেড়ে দিবেন তখন বোতলটিও শূন্যে ঝুলে থাকবে। আপনি যখন দড়িটিকে নিচের দিকে টেনেছিলেন তখন দড়ি এবং বল দুটোই বের হতে চেয়েছিল, যার কারণে একটির জন্য অপরটি কোনো ক্রমেই বের হতে পারেনি, বোতলের মুখে আটকে গিয়েছে। এবার আপনি দর্শকের উদ্দেশ্যে বলুন যে আপনাদের অনেকের মনে হয়তো সন্দেহ থাকতে পারে বোতলের মুখে কোনো আঠা আছে। আপনি বোতলটিকে এভাবে ধরে যখন দড়িটিকে একটু নিচের দিকে লুজ দিবেন, অটোমেটিক মুখ থেকে বলটি নিচে পড়ে যাবে। আপনি সুন্দরভাবে এটাকে উঠিয়ে দর্শকের হাতে দিয়ে দিন পরীক্ষা করার জন্য। পাশাপাশি বোতলটিকেও যখন এভাবে দিবেন তখন অটোমেটিক ভিতর থেকে আলু কিংবা বলটি অটোমেটিক আপনার হাতে চলে আসবে। আশা করি ম্যাজিকটি সবাই সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।